র্যাকের উপরে $250 মিলিয়ন ল্যাম্বরগিনি রাখা আছে, আর এখন সেটার দিকে এগিয়ে আসছে একটা বড় ট্রেন। কিন্তু ধাক্কা মারার আগে আমি এই ল্যাম্বরগিনিটা ব্লেককে দিতে চাই। থ্যাংক ইউ। এবং ট্রেনটাকে পাঠানোর পাশাপাশি আমি 8 জন সোলজারকে রেখেছি যারা 10,000টা বুলেট ছুড়বে তোমার ল্যাম্বরগিনির দিকে। এটা তো খুবই ভয়ঙ্কর হতে চলেছে। হ্যাঁ, এটা মজাদার হবে। আর তোমার হাতে 24 ঘন্টা সময় আছে। এই বুলেটের হাত থেকে ল্যাম্বরগিনিকে বাঁচাতে তুমি যা খুশি করতে পারো। টাইমার শুরু হলো এখন। ঠিক আছে, প্রথম লাইনের ডিফেন্স হলো সিন্ডার ব্লকের ওয়াল, তারপরে থাকবে শিপিং কন্টেনার যেগুলোর মধ্যে ফ্রিজ ভরা থাকবে, আর তারপরে থাকবে গাড়ির দেওয়াল যাতে বুলেটগুলো আটকানো যায়। তোমার কি মনে হয় এই সব কিছু এই বুলেটগুলোকে আটকাতে যথেষ্ট? হ্যাঁ, যথেষ্ট হবে জি। ঠিক আছে, কিন্তু এখন এসব কিছুই হয়নি। তোমার শুরু করা উচিত। তাই ব্লেক সঙ্গে সঙ্গে 3টে স্টোরেতে গেল, আর আমি ওকে আমার ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম, আর ও প্রায় $78,000 জিনিসপত্র কিনলো। আর আমি তোমাদের একেবারেই বোর করতে চাই না বলে এই অংশটা কেটে দিচ্ছি। ও এখন যা পেয়েছে সেগুলো দিয়ে ওর কাজটা শুরু করলো। ও মাই গড, আমি বিশ্বাস করতে পারছি না, এত কিছু কিনেছি কিন্তু তারপরে এখন অনেক কিছু আসে। এখানে ওয়াটার ট্রাক আছে, কিছু জাঙ্কারস এনেছে, আর এখানে একটা কনেক্স ক্রেট রয়েছে। ও তো অনেক জিনিস নিয়ে এসেছে। এটা একটা পাগলামি। ওই মেশিন গান ধরে থাকা লোকগুলোকে নিয়ে ভয় পেও না, ধরে না ওরা ওখানে নেই। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি নিজেও জানি না ওরা ওখানে কি করছে। 5 ঘন্টা কেটে গেছে আর ও একদম সামনে স্টোরেজ কন্টেনারটা রাখছে 10,000 বুলেটের এগেনস্টে। এই তো খুব ভালো, খুব ভালো। আরেকটু। তোমার কি মনে হয় শিপিং কন্টেনারগুলো বুলেটগুলোকে আটকে দেবে? একদমই নয়। তাহলে ও বিপদের মধ্যে আছে। হ্যাঁ, খুবই খারাপ হতে চলেছে। ও গড, 6 ঘন্টা কেটে গেছে। তোমার কাজ এখন কেমন চলছে? খুব ভালো চলছে। তুমি শিওর? যতক্ষণ না কন্টেনারটা নামছিল আমি শিওর হতে পারছিলাম না, কিন্তু এখন আমি শিওর। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম এগুলো কি বুলেটকে আটকাতে পারবে, আর ওরা বলল না। আর ওর আমার কথা শোনার পরে মাথা খারাপ হয়ে গেল। ও সারা রাত জেগে কাজ করলো। এদিকে এসো মিস্টার রেলরোড টাইস। খুব ভালো, খুব ভালো। এই তো কাজ খুব ভালো এগোচ্ছে। এমনকি সকাল হয়ে গেলেও ও ওর ডিফেন্সকে আপডেট করে যাচ্ছিল। ভাই, ও স্টোরেজ কন্টেনারের মধ্যে একটা ভ্যান আর বড় টিউব ঢুকিয়ে দিল। আর আমি এসে এই সবকিছু দেখার পরে খুবই ইমপ্রেসড হয়েছিলাম। আমাকে বলো তুমি কি কি করেছো? আমি সামনে অনেক কংক্রিট রেখেছি আর সব থেকে লম্বা ওয়ালটা মাঝখানে করেছি যাতে মেশিন গানের গুলিগুলো আটকানো যায়, কারণ ওগুলো খুব ভয়ঙ্কর। স্টোরেজ কন্টেনারে গাড়ি আর অনেকগুলো জলের ড্রাম রেখে দিয়েছি। আর তোমরা যদি এই দিকে আসো তোমরা দেখতে পাবে ও ল্যাম্বরগিনিটা এখানে রাখা আছে সবকিছুর মাঝখানে। একদম ঠিক, খুব সুন্দর ভাবে। তোমার কি মনে হয় এই সবকিছু বুলেটগুলোকে আটকাতে পারবে? হ্যাঁ, পারবে। আমার মনে হয় তোমার জেতার সুযোগ মাত্র 50%। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি। তো আর ওরা 10,000 রাউন্ড গুলি ছোড়ার আগে আমার সাথে ল্যাম্বোর কাছে চলো। তুমি শুধু এই ল্যাম্বোটার জন্যই কম্পিট করছো না, তার সাথে $1,00,000 আছে। কি? হ্যাঁ সত্যি, এটা তো জানাই ছিল না। এটা ইন্স্যুরেন্সের জন্য যথেষ্ট হবে। 24 ঘন্টা কেটে গেছে, 8 জন সোলজার, 10,000 বুলেট ভার্সেস ব্লেক এখনো পর্যন্ত যা তৈরি করেছে। তুমি কি তৈরি? তাড়াতাড়ি করো, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমরা তৈরি জিমি, তুমি বললেই ফায়ার করব। স্যার, আপনি ফায়ার করতে পারেন। রোজার দ্যাট। ফায়ার করো! ও মাই গড, দেখে যেন মনে হচ্ছে বুলেটের বৃষ্টি হচ্ছে। ওরে বাপরে, এটা কি হচ্ছে? দেখো, ওরা মাঝখানের বক্সগুলোকে সব ভেঙে দিয়েছে। ও ভাই, হে ভগবান। ব্লেকের দেওয়াল এখন থেকেই ভেঙে পড়তে শুরু করে দিয়েছে। আর ব্লেককে আমরা যেটা বলিনি তা হলো এটা হলো 4টে ধাপের মধ্যে প্রথম ধাপ, যেগুলো আমরা এই ল্যাম্বরগিনিটাকে ধ্বংস করবার জন্য ভেবে রেখে দিয়েছি। অথবা আমি বলতে পারি এগুলো এখনো এর পরেও বাকি আছে। ওরা এখন বের করলো এলএমজি। ও সব ভেঙে পড়ছে। না, সিন্ডার ব্লকগুলো ভেঙে পড়ছে। এদের মধ্যে একটা বুলেটই যথেষ্ট ল্যাম্বরগিনিকে তছনছ করার জন্য। ও মাই গড। আর কিছু বুলেট বাকি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি, যেন সব ঠিক থাকে, যেন সব ঠিক থাকে। ল্যাম্বোর কি অবস্থা? একদম ঠিক আছে ভাই। 10,000 বুলেটের মধ্যে একটাও লাগেনি ভাই। তোমার ল্যাম্বরগিনিতে বুলেটের একটা হলো নেই। আর তোমরা যদি এখনো ব্লেককে না চিনতে পারো আমি বলে দিই, ও আসলে আমার আগের দুটো ভিডিওর কন্টেস্টেন্ট। আর আজকেও ফিরে এসেছে ওর তৃতীয় এবং শেষ চেষ্টা করতে গ্র্যান্ড প্রাইজ জেতার জন্য। তুমি দ্বিতীয় ধাপের জন্য তৈরি? ওই বিশাল ক্রেনটা আসছে দেখো। ওই বড় হলুদ রঙের জিনিসটার কথা বলছো? ওটাই হলো দ্বিতীয় ধাপ। ওই ক্রেনটা গাড়িটাকে 100 ফুট ওপরে নিয়ে যাবে আর 24 ঘন্টা পরে এটাকে ফেলে দেবে। আর তোমাকে এটা ধ্বংস হয়ে যাবার হাত থেকে বাঁচাতে হবে। সত্যি? হ্যাঁ ঠিক আছে, ক্রেনটাকে এদিকে নিয়ে এসো। আর যখন আমরা পৃথিবীতে প্রথমবার 100 ফুট উপর থেকে ল্যাম্বোটাকে ফেলবার প্রস্তুতি নিচ্ছিলাম, এই দেখো তোমার ল্যাম্বো উপরে যাচ্ছে ব্লেক, তখন ব্লেক এটাকে বাঁচাবার স্ট্র্যাটেজি তৈরি করছিল। আমি জানি না আমি কি করবো। চ্যান্ডেলার এদিকে এসো। হ্যাঁ, বলো।
ও এটাকে কি করে বাঁচাবে? ওকে এই শহরের সমস্ত পিলো নিয়ে আসতে হবে। আচ্ছা। স্টেপ 2, সব ম্যাট্রেস লাগবে, তারপর ব্ল্যাঙ্কেট লাগবে, চ্যান্ডেলার, তুমি একটা বড় বেড বানাতে বলছো? তারপর লাগবে এক গ্লাস গরম দুধ। ঠিক আছে, এটা করলে তুমি বড় তুই এবার বাঁচাতে পারবি। থামো। ব্লেক, তুমি তোমার কাজ করো। আমার মাথা কাজ করছিল। ঠিক আছে বন্ধুরা, আমার কাছে একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে। আমরা প্রথম ধাপ পার করে ফেলেছি, আর খারাপ খবরটা হলো ল্যাম্বোকে ওপর থেকে ফেলা হবে। ঠিক আছে, তো কারোর কাছে কোনো আইডিয়া আছে? মানে তোমাদের মাথায় যা যা আসছে বলো। বাউন্সি ক্যাসেল। বাউন্সি ক্যাসেস, আচ্ছা এটা কিন্তু ভালো আইডিয়া, কারণ আমার মনে হয় এটা কাজ করবে। কনস্ট্রাকশন ওয়ার্কাররা যা বললো তার উপরে ভরসা রেখে ব্লেক তার মাস্টার প্ল্যান তৈরি করলো। আমি এই কনেক্স গুলো দিয়ে একটা বড় স্কোয়ার তৈরি করব, আর এক্সট্রাকে একদম মিডিলে রাখবো, আর আমি ওই স্কোয়ারটাকে ম্যাট্রেস, পিলো আর বাবেল র্যাপ দিয়ে ভরে দেবো, আর সবার উপরে রাখবো আমি বাউন্সি ক্যাসেল গুলো। এখন আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমার এই মেটেরিয়াল গুলো একটাও হাতে নেই। আমি যেগুলো কিনেছিলাম সবকটাই হয় হার্ড কংক্রিট না হলে মেটালের তৈরি, তো এগুলোর কোনোটাই আর ব্যবহার করা যাবে না। তো আমার হাতে এখন কিছু আর তাই ব্লেক তার ক্রিউদের পাঠালো শহরের সমস্ত পিলো আর এয়ার ম্যাট্রেস কিনে আনতে। আর যদিও ব্লেকের খুব ঘুম পাচ্ছিল, তাও ও কাজটা করছিল। আমি এখন এমন একটা স্টেজে রয়েছি যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এগুলো কেন করছি। তারপর ভাবছি আমি তো একটা চ্যালেঞ্জে রয়েছি, যেখানে একটা ল্যাম্বরগিনি উপর থেকে ঝুলছে। কিছুক্ষণ পরে ওর সমস্ত মেটেরিয়াল গুলো চলে এলো, আর ব্লেক প্রায় 24 ঘন্টারও বেশি জেগেছিল, তাই ওর ঘুমের খুবই প্রয়োজন ছিল। আমাকে এখন একটু ঘুমোতেই হবে, কারণ আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল, ও যতক্ষণ ভেবেছিল তার থেকেও অনেকক্ষণ বেশি ও ঘুমিয়ে পড়লো। ব্লেক, এটা কি করেছে? এইটা কি ভাই? এখানে ম্যাট্রেস, পিলো, ব্ল্যাঙ্কেট দিয়ে ভরিয়ে দিয়েছে, কিন্তু গরম দুধ কোথায়? ওটাই তো আসল জিনিস ছিল। ব্লেক কোথায়? মনে হচ্ছে ও এখনো ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? হ্যাঁ। ব্লেক ভেতরে থাকাকালীন বুঝতেই পারেনি যে ও আসলে কতটা দেরি করে ফেলেছে। ওটা তো ব্লেকের ট্রাক আসছে। আরে আমাদের অনেক কাজ বাকি, চলো। চলো ভাই, দেখা যাক প্রস্তুতি কত দূরে এগোলো। ও, এই বাউন্সি হাউসটা তো একটা বড় বক্সের মতো কাজ করছে। তো আমি এখন এটাকে ঠিক মাঝখানে রাখবো আর হাওয়া দিয়ে ফুলিয়ে দেবো। মাত্র 4.5 ঘন্টার বাকি আছে, কিন্তু এখনো তেমন কিছুই প্রস্তুতি হয়নি। আমার মনে হয় না 10%-এর বেশি চান্স আছে ওই ল্যাম্বরগিনিটাকে বাঁচাবার। আর যদিও এটা করতে পারে, তাহলে মনে হয় না ট্রেনটাকেও আটকাতে পারবে। সাইড গুলোকে ভালো করে ফিল করো যাতে অনেকটা উঁচু হয়, ওয়াল গুলোর থেকে যেন উঁচু আর হয়। 2 ঘন্টা মতো বাকি আছে। সেই সময় ব্লেক কার্ডবোর্ড বক্স এবং বাবল র্যাপ দিয়ে পিটের বাকি অংশটা ভর্তি করবার শেষ চেষ্টা করলো। আর বেশি সময় বাকি নেই। চ্যানেলের আর কতক্ষণ বাকি আছে? 1 ঘন্টা। বেশি সময় নেই। আমার কাছে এখন একটু বাবেল র্যাপ বেঁচে গেছে, যে আমি উপরে উঠে গাড়িটাকে ভালো করে বাবেল র্যাপ দিয়ে জড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এটা নিশ্চয়ই কাজ করবে। ব্লেক ওর বাকি সময়টা ল্যাম্বরগিনিতে বাবল র্যাপ লাগাতে গিয়ে ট্রেনের মধ্যেই কাটিয়ে দিল। এটাতে তো কোনো কাজই হচ্ছে তুমি না। জানো এখন কিসের সময়? কিসের? গাড়িটাকে ফেলার সময়। চলো এবার এটাকে ফেলা যাক। বাবল র্যাপ গুলোর জন্য কিন্তু দেখতে দারুণ লাগছে। ব্লেক, তোমার কি মনে হয় ল্যাম্বরগিনিটাকে বাঁচাতে পারবে? আমার তো মনে হয় পারবো জিমি। ও খুব জোর দিয়েই বলছে। আমার মনে হয় আমি পারবো। আমি ওয়ালমার্টের সমস্ত ম্যাট্রেস ইউজ করেছি। যদি এটা না পারে তাহলে আমি জানি না কি পারবে, কারণ আর আমার হাতে কিছু নেই। এই নাও ফেস্টিভ্যাল বার, ব্লেক। থ্যাংক ইউ যাই হোক, যদি তুমি গাড়িটাকে বাঁচাতে না পারো, তাহলে অন্তত চকলেটটা পাবে। এটা ওয়ালমার্টে পাওয়া যায়। এটা খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। কিন্তু যাই হোক, তোমার কাছে আছে 3টে বাউন্সি ক্যাসেল, 150টা ম্যাট্রেস, কতগুলো পিলো আছে? 150টা। 150টা পিলো আর 2000 কার্ডবোর্ড বক্স। এগুলো কি ল্যাম্বরগিনিকে বাঁচাতে পারবে? হ্যাঁ হ্যাঁ। দুবার হ্যাঁ বললো। ঠিক আছে। 24 ঘন্টা কাজ করার পর এবার সময় এসেছে এটাকে নিচে ফেলার। 3, 2, 1, ল্যাম্বরগিনিটাকে ফেলে দাও। সরো সরো সরো, সামনে থেকে সরো। চলো, জোর আওয়াজ হলো। সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে। ও এখন কনেক্স গেটটাকে সামনে থেকে সরাচ্ছে। হে ভগবান, ল্যাম্বোটাকে বাঁচিয়ে নাও। আরে এই বক্স গুলোকে সামনে থেকে সরাও। কি? আমরা এবার দেখবো যে গাড়িটার কতটা ক্ষতি হয়েছে। লাইট তো কাজ করছে। ও, লাইট কাজ করছে। হ্যাঁ, এই প্রিন্সেসের ক্যাসেলটা মনে হচ্ছে গোটা গাড়িটাকে বাঁচিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে, তুমি হলে মানব ইতিহাসে প্রথম জন যে ল্যাম্বরগিনিকে ক্যাচ করে বাঁচিয়েছে। যদি এটা চালু হয়। ঠিক আছে, দেখা যাক দেখা যাক কি হয়, দেখা যাক। এটা চলছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি পেরেছি, আমি করতে পেরেছি। গাড়ি একদম ঠিক আছে। সবকিছুই প্রায় ঠিক আছে, শুধু বাম্পার একটা ছোট্ট ক্র্যাক হয়েছে। সরকারি প্রতিনিধির কাছ থেকে আমরা জানতে পারলাম এই ক্র্যাকটা ব্লেকের ল্যাম্বরগিনির দাম কমিয়ে দিয়েছে। মোটামুটি 10,000। ধন্যবাদ, ভালো খবর দেওয়ার জন্য অনেক আর ধন্যবাদ। এখনই হলো সঠিক সময় এটা বলে দেবার যে তৃতীয় ধাপ হলো ফ্লেমিং কার। ব্লেকের পরের চ্যালেঞ্জে আমরা ওর সব থেকে বড় দুঃস্বপ্নকে ফিরিয়ে আনছি। আমরা ফ্লেমিং কার চ্যালেঞ্জটাকে রিক্রিয়েট করছি, যেখানে ব্লেক তার সবকিছু হারিয়েছিল। ওয়াও, দেখা যাক কি হয়। কিন্তু গতবারের থেকে এটা একটু আলাদা। গতবারের থেকে এখানে আরো বেশি গাড়ি আমরা ফেলতে চলেছি। কাল দেখা হচ্ছে।
কালকে আবার লড়তে হবে, আমাকে পারতেই হবে। ব্লেক বাকি রাতটা তার দ্বিতীয় ধাপের ডিফেন্সকে সরাতে কাটিয়ে দিল এবং ভালোভাবে ঘুমানোর পর তৃতীয় ধাপের জন্য ও আবার প্রস্তুতি শুরু করলো। এখন 8টা বাজে, সবে সকাল হয়েছে, আমাদের আজকে অনেক কিছু করার আছে, তাহলে চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে আমার আজকের প্ল্যান।